এই দেখুন আর একটা পদ্ধতি। এতক্ষণ যে সেই লোক ভদ্রলোক যে মোটামুটি এতে টানছিল, আপনার কোদালটা শুধু টানছিল সার কাটা দড়ি ছাড়াই, এখানে হচ্ছে যে সার কাটা দড়ির সাহায্যে টানছে যাতে করে সমানে হয়। এই প্যাকারিগুলোর মধ্যে 12 ইঞ্চি করে ভাঙা আছে, ঠিক আছে, দুটো কাঠি নেওয়া আছে, এদিকে যেমন একটা আছে ওদিকেও তেমন একটা আছে। এই যে টানা হয়ে গেল, পরবর্তীতে একটা কাঠিটা দিয়ে দিল, কাঠিটা দিয়ে গাছটা সরাতে হবে তো একটুখানি, কাঠিটা দিয়ে দিলে এরপর আবার সমানে আবার একটা কাঠিটা দিয়ে এই যে কাঠিটা এখানে দেওয়া হবে। এই কাঠিটা দেখুন এখানে একটা ছিল, এই কাঠিটাকে সরিয়ে শুধু জাস্ট এখানে দিলাম, এটা হয়ে গেল 12 ইঞ্চি। এবার দেখুন ও আসছে, আলু গাছগুলো আছে বলে এ কিন্তু চুন সালফার অলরেডি ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দড়িটা কি কোথাও এ হয়ে আছে নাকি? দড়িটা টান দিতে হবে, তুলে নাও আবার। হ্যাঁ, এই যে দেখুন এবার দড়িটা দিয়ে কেমন টানাটা পদ্ধতিটা দেখে নিন। দড়িটা ফেলে দিয়ে টেনে টেনে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আর একটা পদ্ধতি আছে, সেটা 3 ফালায় করে টেনে তারপর বাদাম বসানো হয়। হ্যাঁ, এতে কিন্তু আমাদের কোনো রকম মাটি দেয়া বা এইসব হবে না। আর প্রথম কথা হলো যে এই যে জমিতে একটা রস আছে, এই রসেতেই বাদামটা ফুটবে। হ্যাঁ, কিন্তু আমাদের এতে করে আর এক্সট্রা করে জল